আসলে আমাদের জীবনে ভালো বা খারাপ বলে কিছুই হয় না। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। পরিস্থিতি যখন ভালো থাকে তখন আমাদের কাছে সবকিছুই ভালো মনে হয়। আবার পরিস্থিতি যখন খারাপ হয় তখন আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই খারাপ বলে মনে হয়। পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তখন আমাদের সবথেকে প্রিয় মানুষটাও আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের কাছে তাকে বিরক্তিকর মনে হয়। আবার পরিস্থিতি কখনো এমনও হয়ে যায় যে আমরা যাকে জীবনে সবথেকে বেশি শত্রু মনে করতাম সেই মানুষটাও আমাদের সবথেকে বেশি কাছের হয়ে যায়। তাই এটা আপনাকে বুঝতে হবে যে জীবনে ভালো বা খারাপ বলে কোনো কিছুই হয় না। সবকিছুই নির্ভর করে পরিস্থিতি আর আপনার মানসিকতার উপর। আপনি একটা মানুষকে যে অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই মানুষটা আপনার কাছে ঠিক তেমনই মনে হবে। তার মানেই যে মানুষটা ভালো অথবা খারাপ এমনটা কিন্তু নয়। আমরা জলকে তো প্রত্যেকেই দেখেছি। জলের সাথে আপনি যখন টক মিশিয়ে দেবেন তখন জলটা হয়ে যাবে টক। সেই জলের সাথেই আপনি যখন চিনি মিশিয়ে দেবেন সেটা হয়ে যাবে মিষ্টি। আবার সেই একই জলের সাথেই আপনি যখন নুন মিশিয়ে দেবেন তখন জলটা হয়ে যাবে নোনতা। তা বলে কি জলের কোনো নির্দিষ্ট স্বাদ আছে? না, কখনোই না। জলের কোনো নির্দিষ্ট স্বাদ নেই। ঠিক তেমনি এই সংসারের মানুষগুলোর অবস্থাও ওই জলের মতনই। মানুষের মধ্যে কখনোই ভালো গুণ খারাপ গুণ থাকে না। কোনো মানুষের মধ্যে যখন ভালো গুণ প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন মানুষটা ভালো হিসেবে এই সমাজে আত্মপ্রকাশ ঘটায়। যখন মানুষের মধ্যে কোনো ভালো গুণ প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন মানুষটা ধীরে ধীরে ভালো হয়ে ওঠে। আবার সেই মানুষের মধ্যেই যখন কোনো খারাপ গুণকে প্রবেশ করিয়ে দেওয়া হয় তখন মানুষটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তাই কোনো মানুষকে ভালো বা খারাপ বলবেন না। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। পরিস্থিতি একটা মানুষকে যেদিকে পরিচালনা করে সেই মানুষটা ঠিক সেই দিকেই পরিচালিত হয়।